জয়গুরু। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি ছোট ঘটনা শোনাব। ঘটনাগুলো আলাদা হলেও সবকটির মধ্যেই একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। ভগবানকে পাওয়ার মূল রহস্য কি? শুধু স্মৃতি নয়, শুধু কাজও নয়, শুধু জ্ঞানও নয়, আসল বিষয় হলো টান। পণ্ডিতদা গুরু প্রসন্ন ভট্টাচার্য একদিন এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, সুকময় মাস্টার মশাই লিখেছেন, আজকার স্বপ্ন দেখলেই পাবনা বা দেওঘরের স্বপ্ন দেখি। এই সুসময় সেনগুপ্ত পাবনায় তপোবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পরে দেওঘরেও দু একবার এসেছেন। পণ্ডিতদার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর শান্তভাবে উত্তর করলেন, স্মৃতি থাকলেও অনেক সময় টান থাকে না। শ্রী শ্রী ঠাকুর একদিন হাউজার বেন্দাকে বলেন, তোর সাথে কথা আছে। সেদিন ওই বিশেষ যাজন কাজে হাউজার বেন্দা বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল। তিনি সে কথা ঠাকুরকে জানাতেই ঠাকুর বললেন, শুধু একটি বাক্য, তুই আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসিস, তাই না? শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা বুঝে হাউজার মেন্দা যাওয়া স্থগিত করলেন। পাঠক, লক্ষ্য করুন চিরন্তন সত্যটি কত সহজ ভাষায় বলা হয়ে গেছে। টানটা থাকা চাই রক্ত মাংস সংকুল ওই দৈবী তনুর উপর, তখন তার প্রচার কার্য বা সংগঠন বা ভাবাদর্শের উপর টান স্বাভাবিকভাবেই আসে। ওই টানটুকুই সাধ্য। তাই শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, ভগবান আমাদের বাঁচাতে পারেন না, ভগবানের উপর আমাদের যে টান, ওই টানটাই বাঁচায়। কত বড় একটা সত্য উদ্ঘাটিত হলো। আমরা ভাবতাম ভগবান রক্ষা করো বললেই তার দয়া হবে, তা কখনোই নয়। রক্ষা পাওয়ার চলনে চললেই রক্ষা পাওয়া যায়, আর তার সূত্র হলো ওই টান। তাকে ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, এমনতর তীব্র অকপট টানই নিয়ে আসে ত্রাণের উপায়। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব বলতেন, রাধা কৃষ্ণ মানো আর না মানো, কৃষ্ণের প্রতি রাধার টানটুকু নিও। আবার অন্যত্র বলেছেন, তিন টান একত্র হলে তবে ভগবান পাওয়া যায়। সতী নারীর পতির উপর টান, বিষয়ের উপর টান এবং মায়ের ছেলের উপর টান। নরলীলা ঈশ্বর মানুষের কাছে ওই টানটুকুই প্রত্যাশা করেন। এই টান ছাড়া অগাধ জ্ঞান বা ক্ষুরধার বুদ্ধি বা বিত্ত কৌলীনের কোনো মূল্য নেই তার কাছে। তার প্রতি অচ্যুত অনুরক্তি সম্পন্ন ভক্তিমান মানুষই তার প্রিয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আন্দোলনের সেই প্রথম যুগ থেকেই অমন্তর মানুষ ভিক্ষা চাইছেন। এ সম্বন্ধে কি অপূর্ব তেজস্বী ব্যাকুলতা ফুটে উঠেছে তার দেবভিক্ষা নামক বাণীতে। সেখানে তিনি বলেছেন, কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদের ওই জন্য সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেহ অগো ধী ধুরন্ধর উৎসর্গ প্রাণ, নিরাশী নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। জয় গুরু।